সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে অথবা দূরে, দেশে অথবা প্রবাসে, যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন সবাইকে জানাই মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো, অনেক সময় আমরা স্বপ্নে দেখে থাকি যে নিজের চেহারাটা আয়নার মাঝে দেখতেছি। সুপ্রিয় দর্শক, নিজের চেহারাটা যদি আয়নার ভিতরে দেখি তাহলে এই স্বপ্নটার ব্যাখ্যা কী হতে পারে? এটা কি কল্যাণজনক নাকি অকল্যাণজনক? সুপ্রিয় দর্শক, মোহাম্মদ ইবনে সিরিন রহিমাহুল্লাহ তেনার কিতাবের ভিতর লিখেছেন, যদি কোনো মানুষ যদি স্বপ্নে আয়নাতে নিজের চেহারা দেখে তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা তিন ধরনের হয়ে থাকে। যদি কোনো মহিলা, গর্ভবতী মা যদি এই স্বপ্নটা দেখে থাকেন যে নিজের চেহারাটা স্বপ্নে দেখতেছেন, স্বপ্নে নিজের চেহারাটা দেখতেছেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে গর্ভবতী মা তেনার গর্ভে পুত্র সন্তান হবার এটা আলামত বোঝায়। দ্বিতীয় নম্বরে, যদি কোনো যুবক বা যুবতী এই স্বপ্নটি যদি দেখে থাকে যে আয়নাতে নিজের চেহারা দেখতেছে, সে তরুণ এবং তরুণী যদি দেখে থাকে, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে যে তেনারা যদি আপনার ছেলে দেখে থাকে বা মেয়ে দেখে থাকে, উভয়ের জন্য দুটো করে পদক্ষেপ হয়। সেটা হলো যে যদি ছেলে দেখে থাকে তাহলে দিনদার এবং পরহেজগার একজন নেককারজনক স্ত্রী তিনি লাভ করবেন, এবং যদি মেয়ে দেখে থাকেন যে স্বপ্নে নিজের চেহারাটা দেখতেছেন, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে সেটা হলো যে তিনিও দিনদার সুদৃশ্য একজন পুরুষ আল্লাহ তাআলা তেনাকে স্বামী হিসেবে দিয়ে দিবেন। এরপরে তৃতীয় নাম্বার যেনারা আছেন সেটা হলো মধ্যম পুরুষ। এই মধ্যম পুরুষ যদি নিজের চেহারাটা যদি আয়নায় দেখে, তাহলে এই স্বপ্নটির ব্যাখ্যা হবে হলো সে অনেক প্রাচুর্য এবং ধন সম্পদের মালিক হবেন। যদি সে পাহাড় পরিমাণও যদি ঋণ থেকে থাকেন, তাহলে ঋণ মুক্ত হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, আর যদি সে অভাব অনটনের ভিতরে যদি পড়ে থাকেন, যদি দেখে যে স্বপ্নে আয়নাতে নিজের চেহারাটা দেখতেছেন, তাহলে তিনি এই অভাব অনটন সব কিছু কাটিয়ে উঠবেন। সুপ্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।